মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা এত কথা নামাজের মধ্যে মনে হয় সিজদা 2টা দিলাম না একটা হইলো, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। আমাদের পাগল মন খালি ছটফট করে। একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির। কথা কয় না, কথা কয় না। ওই জন্য গোলাম রব্বানি কইলেই দোষ। বলবো বলবো ও পাগল মন, মন রে মন কেন উল্টো পাল্টা বলে। ও পাগল মন, মন রে মন কেন মসজিদে না যাই রে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠায় লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে। কানে পড়ছে তুল, কপালে পড়ছে টিপ, কাছে তো যা বলেন বিলকি সাফা কয় না আমি আবুল। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে না কেন? এরপরে আমার দেশের কিছু মা বোনেরা উশৃঙ্খল, নারী জাতের কলঙ্ক, ওরা স্লোগান দিল পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো। কথা কয় না কেন? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণেই পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি বা নানি শাড়ি পরে কি বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেনি তো। তুমি বোন কেন বলো? আর দাদি নানির তুলনা দাও, আগেকার দাদি নারীরে তো মানুষ, এগুলো সোনার মানুষ ছিল, খাঁটি মানুষ ছিল। আগেকার দাদি নানীরা পুরুষের কণ্ঠ পাইলে ঘরের কোনায় লুকাইছে, আর এখনকার ডিজিটাল মডার্ন মা বোনেরা পুরুষের কণ্ঠ পাইলে দরজা ফাঁক করিয়া গেট খুলে দিয়ে গল্প করে। কার কাছে এসেছেন? বাদশা। বাদশা তো আমারই স্বামী, আসেন না বসেন, দুটো গল্প করি, একটা চা দে, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। শুধু খালি চা খাওয়াবো না, আমি বিস্কিটও দেবো, আমি কিন্তু কৃপণ, আমার মন অনেক বড়। এমন কায়দায় ডাকতেছে মনে হয় মায়ের পেটের ভাই। এ বলেন তো অপরিচিত কোন পুরুষ দরজা আসছে, মহিলা দরজা খুলে দেখা করা যায়? কেন দেখা করলেন? আপনি দাদি নানির তুলনা দেন, আগেকার দাদি নানি তো সত্যিকারের মানুষ, আর এখনকার মহিলার তো ভেজালে ভরা। কথা কথা আজ থেকে 50-60 বছর আগে চিন্তা করেন, কোন নারী যুবকদের ওয়াজে যা বলবো, এখন বলবো না। এই জায়গায় একটা কথা মনে পড়ে গেছে, খুব জটিল, কিন্তু এখন আমি বলবো না, ওটা বললে একটু এলোমেলো হয়ে গেল। এটা 4 নাম্বার গুণা বলতে যুবকদের ওয়াজ, ওটি যায় খবর আছে, তোদেরকেও সাইজ করবো ওদেরকেও সাইজ করবো। আজকে যুবক যুবতীকে বাংলা ওয়াজ করবে, খালি ওয়াজ না ওয়াজ করে ছেড়ে দেবে, ওয়াজ। এদেরকে সাইজ করা লাগবে, এরা ঠিক, পুরো দুনিয়া ঠিক। এদেরকে ঠিক করতে পারলে এই দেশে গুনাহ কমে যাবে। আজকে যুবকদেরকে যা আছে কপাল, থাম, খালি থাম। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন আমার কথা? ওরা ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়, আমরা আপত্তি করি নাই। দাদি নানি শাড়ি পরে পুরো দেহটা ঢাকছে, আর ওরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠটা এমন কাদা ফাঁকা রাখছে মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। এরা নির্লজ্জ বেহায়া, এরা পোশাকের নামে উলঙ্গ পানা বেহাপানা ছড়াইতে চায়। কথা বলে ঠিক এরা?
আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে তোমার দেহকে প্রদর্শন করো না। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা সেই নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। পর্দা হলো প্রত্যেকটা নারীর গৌরবের বিষয়, মর্যাদার বিষয়। পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। আরে পাগলিরা বলে আমরা নাকি বোরকা পরে ঢাকে রাখতেছি। আরে বাবা ঢাকাই তো লাগে, কারণ তোমাদের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু আকর্ষণীয় জিনিস দিছে, ঢাকলেই সুন্দর লাগে। কথা কোন ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যায়। বাজারে কোনো কলা যদি সেলা কলা বেছে, মানে কলা সিলে নিয়ে আসছে কাস্টমারের সুবিধা, যে ভাই সিলেই তো খাবে, সিলে নিয়েছে খালি নিয়ে যায়। দুনিয়ার কোন কাস্টমার কিনবে? তবে তোর কলা তুই খা। মানে রাগ করতেছেন আপনারা? তার মানে কি কলার উপরে কভার থাকলে সুন্দর, তো নারীর উপরে পর্দা থাকলেই সুন্দর। এই নারী যখন এই কভারটা খোলে তখন নারীকে আর বেশি সুন্দর লাগে না, দেখতে বিচ্ছিরি লাগে। বোঝে না, ও বাড়িতে এসে বলে হ্যাঁ আজকে সাজে গেছিলাম, সবার চোখ কপালে উঠছে, সব তাকায় আসিল, কেউ তাকায়। যারা তাকায় সেরা তো মানুষই না। কারণ মাছ যদি পচে যায়, পচা মাছে মাছি কম পড়ে না বেশি পড়ে? তো যে নারী ব্যাপারটায় চলে যায় ওদের দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ছে, কেউ তোমার দিকে ভালো চোখে তাকায়নি। আর মুমিন যদি দাবি করেন নিজেকে, কোন মহিলার দিকে তাকানো জায়েজ নাই, স্ত্রী ছাড়া, মা ছাড়া যে 14 জন মহিলার সাথে দেখা করা জায়েজ। আপনি রাস্তাতে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি তাকায় থাকলেন, কয় হুজুরে বলছে একবার তাকানো জায়েজ। কোন হুজুর কইছে একবার তাকানো জায়েজ না? বিশ্বনবী বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, ও আমার জামাই আলী শোনো, কোন মহিলার দিকে হঠাৎ করে যদি নজরটা পড়ে যায় সঙ্গে সঙ্গে ফেরায় না, কারণ প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয় দৃষ্টি ইবলিস শয়তান। এজন্য হঠাৎ করে নজর পড়লে ইচ্ছাকৃতভাবে দেখা না। ওয়াজ ভুল বুঝেন কেন? হঠাৎ যদি নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে দৃষ্টি ফেরায় না। আর আপনি মনে করতেছেন একবার তাকান জায়েজ আছে, পরে না চোখের পলক 1 ঘন্টা ধরে তাকায় থাকবেন, কিয়ামত হয়ে যাবে, তা চোখ নামাবেন না, বলে হিসেব বাদ দেন, ভালো হয়ে যায়। রাগ করতেছেন আপনারা? তাহলে নারীদের জন্য পর্দা করে নফল না ফরজ? এটা কার বিধান? মানার দরকার আছে না নাই? এজন্য মা বোনদেরকে বলো, মা নিজের সৌন্দর্য যত বেশি আকর্ষণীয় করে রাখতে চান তাহলে ঢেকে রাখবেন। আল্লাহ মা বোনদের সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। কারণ একজন নারী যদি বোরকা পরে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেয়। আর যে নারীরা উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে করে, মনে রাখবেন ওর পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। আল্লাহ নারীদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, আমরা তাড়াহুড়ো করি। এক চাচামিয়া এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাংনা দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়ো করলে হবে না বাজান। 2 রাকাত নামাজ 2 মিনিটে পরে, 4 রাকাত 4 মিনিটে, 4G 5G গতির নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়তে হবে ধীর ভাবে বিশ্রামের সহিত। সামনে আসবে রমজান মাস, যখন রমজান মাস আছে প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কয় হুজুর 2 মুসল্লি এক জায়গায় মঙ্গলকোট বাজারে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি, কয় আমাদের হুজুর আল্লাহওয়ালা 40 মিনিট লাগছে। কয় আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কয় 20 মিনিটে সব শেষ। কথা কয় না গো, এরকম আছে না? সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল। আচ্ছা আচ্ছা মুরব্বি বসেন বসেন, এখনো তো 12:30 বাজেনি বাচ্চা, তো ওরা বসা করেন, একটু ধৈর্য নিয়ে বসেন বাবা, মন খারাপ করেন না, কষ্ট হয়। নামাজের পয়েন্ট নিয়ে আলোচনা করলে অনেক কথা বলা যায়, আমি শেষ করে দিচ্ছি, এরপরে দ্বিতীয় পয়েন্টে চলে যাব। কষ্ট হয়, কষ্ট হয়। তাকবীর লিল্লাহি তাকবীর। আমার ভাইরা দিক খেয়াল করেন, নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। সোনার মক্কা মদিনায় আল্লাহ তাআলা তার এই গোলামকে নিয়েছিল, ওখানে তারাবি বললাম বাজান, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। ওরাও নামাজ পড়ে, আমরাও পড়ি, এই জন্য তাড়াহুড়ো করে না।
নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে। জহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত ছাড়। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া কি অবস্থা, আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলি চর্চা কম। এরকম নামাজে আছে না নাই ভাই? নামাজ পড়তে হবে ভাই। রাসূলের জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না না? শুধু মসজিদের নামাজ তাকওয়া রাখলে হবে না, যারা ওখানে সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা সালাত আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে সত্যি নামাজি বানায় দেন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। এতগুলো মানুষ যদি নামাজি হয়ে যায় আজকের মাহফিল কবুল হয়ে যাবে। এইবার শুনেন বাবাজিরা আমার, মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? ভাই রে ভাই, মানুষের সমালোচনা করা যাবে না। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কথা কয় না? হুজুরের পিছনে নামাজ পড়ে আবার হুজুরকে নিয়ে সমালোচনা, বক্তাকে নিয়ে এসে ওয়াজ করে আবার বক্তার বিরুদ্ধে সমালোচনা, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কোনো অবস্থায় গ্রাম পাড়া প্রতিবেশী যে কোনো মানুষের সমালোচনা করা যাবে না। সমালোচনা থেকে নিজেকে বিরত রাখা লাগবে। আপনি জবান দিয়ে যা খুশি তাই বলবেন, চায়ের কাপে ঝড় তুলবেন, খালি মুখ চালু রাখবেন না রে বাজান না। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। এজন্য আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। সরকারে যেমন ডিএবি থাকে, সিআইডি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, আল্লাহর গোয়েন্দা বাহিনী আছে না না? আপনার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে, অডিও এবং ভিডিও দুইটা। এ যুবকে শোনো, শোনো, কষ্ট হয় আপনাদের? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে চুপ থাকেন। চুপ 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 চুপ, মাংসমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। এত গল্প, আরে ভাই মানুষের সমালোচনা কেন করেন? নিজের জীবনটাই তো গুনাহ দিয়ে ভরা। আমি নিজের গুনাহের টেনশনে রাতে ঘুমাইতে পারি না। কথা কর। যারা সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ। শোনেন, আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত করতো, পরনিন্দা করতো, চকলখড়ি করতো, সমালোচনা করতো। এখন 4-5 জন পুরুষ হলে এটা করে। এই ভাইরাস পুরুষের ভিতরে পার হয়ে গেছে। চা খায়ের মানুষের সমালোচনা করে। আরে ভাই, মানুষের সমালোচনা আপনার লাভটা কি? লাভটা কি? নিজের দিকে আঙ্গুল দেন, নিজের জীবনে তুলুটি দিয়ে ভরা, গুনাহ দিয়ে ভরা, নিজে কত অন্যায় অপরাধ করেছে, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জিন্দেগির তুলুটিগুলো তালাশ করেন। যদি নিজের জীবনের ভুল নিজে ধরতে পারেন, খাঁটি মুমিন হয়ে মারা যাবেন। আর মানুষের ভুল ধরতে ধরতে নিজে ভুলের সাগরে হাবুডুবু খায় জাহান্নামের দরজায় পৌঁছে যাবেন। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। খেলি মানুষের সমালোচনা ঠিক আছে, জাগা মতো ঘা দেওয়া লাগবে। হ্যাঁ, চায়ের দোকানে বসে মানে উত্তাল পাতা, টক শো শুরু হয়। অমুক খারাপ, তমুক খারাপ, অমুক তমুক। আরে ভাই, এগুলো করে লাভ কি আপনার? আপনি 2 টাকা পাচ্ছেন, আপনার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। সমালোচনা করা, মানুষকে নিয়ে ধারণা করা, এগুলো কবিরা গুনাহ, বড় গুনাহ। যাকে নিয়ে সমালোচনা করতেছেন, যার বিরুদ্ধে কথা বলতেছেন, ওই ব্যক্তি আপনাকে মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেন। আপনি আছেন কোন জায়গায়, কোন দেশে আছেন? এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান। আমরা কারো কোনো সমালোচনা করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ।
জবানটাকে কন্ট্রোল করেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা দুইটা জিনিস যদি সংযত রাখতে পারো, কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, একটা হলো দুই চলের মাঝখানে থাকা নরম জিহ্বা আর দুইর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই দুইটা হেফাজত করতে পারলে আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। সুবহানাল্লাহ জোরে কর। যেন জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে, রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর নাম লিখে রাখবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পুকুরের ঘাট বানায় দিবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে। মুমিনের টাকা মুমিন ভালো ভালো কাজে ব্যয় করবে। আর আমাদের সমাজে এদেশের মানুষের টাকা দিয়ে ভাস্কর্য বানাইছিল 4.5 কোটি টাকা। যে দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার করে খায়, রেল স্টেশনে ঘর নাই, বাড়ি নাই, মাথা তলে ইট দিয়ে ঘুমায়, হাজার হাজার কোটি কোটি তরুণ বেকার যুবক, কথা কোন ঠিক কিনা? যে দেশে একজন নারী তার দেহকে বিক্রি করে 500 টাকার বিনিময়ে বিক্রি কইরা নিজের পেটের খাবার জোগাড় করে, সেই দেশে ভাস্কর্য বানাইয়া 4.5 কোটি টাকা যারা খরচ করেছে, আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে। ভাস্কর্য বানায় কি করলেন? 5 আগস্টে আপনার বাবার ভাস্কর্যের উপরে উঠে মানুষ পেশাব করছে, কথা কয় না গো? এতে বাবার সম্মান কমছে না বাড়ছে? কমে গেছে। ওই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানায় দিতেন, ওই টাকা দিয়ে গরিব দুঃখীকে খাইতে দিতেন, বেকার যুবকদের জন্য কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, ওই টাকা দিয়ে যদি ভালো ভালো কাজ করতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। বেশি বোঝেন তো, আলেমদের কথা দামি দেন না, টুপিওয়ালা সহ্যই হয় না, কথা কয় না গো? টুপিওয়ালাদেরকে যদি একটু সম্মান দিতেন না, আজকে এরকম হইতো না। একটা টুপিওয়ালা দেখতেই পারে না, গায়ে জ্বালা পড়া হয়ে যাচ্ছে। আমরা যে কোন পাকা ধানে মই দিছিলাম, দাড়ি টুপি আলেম ওলামা ইসলামী আন্দোলন সহ্য হচ্ছে না, এখানে চোখের বিষ। মনে হচ্ছে কোন একটা মিশনকে সাকসেস করার জন্য এই দেশে আসছিল। এ কথা বল নাকি আপনারা? নাম ধরা লাগবে নাকি? বুঝে নেন। আবার ভাইবেন না এলে সমালোচনা, ও আর শিখাচ্ছেন আমার। এটা জালেমের বিরুদ্ধে কথা হচ্ছে, জুলুমের বিরুদ্ধে কথা হচ্ছে, শোষণের বিরুদ্ধে কথা হচ্ছে, বিচারের নামে প্রহসন করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে। বেশি বুঝবেন না। অনেকে কয় হুজুর আপনারাই তো গীবত করেন, নিলে বলে গীবত, এর নাম গীবত। আগে বুঝবেন তারপরে বলবেন, না বুঝলে ফোন দিবেন আমারে, বুঝাই দিবেন। রাগ করতেছেন আপনারা? কষ্ট হয়। ওই টাকা কার? জনগণের। তাহলে জনগণের টাকার হিসাব দেওয়া লাগবে না? এটা বলা কি অন্যায়? বুঝেন না আমার ভাইরা? চলেন তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজে টাকা ব্যয় করবে, মসজিদ মাদ্রাসা বানাবে। এই যে আপনারা একটু হাদিয়া দেন, কি বানাইছি? সিনেমা হল বানাইছি না, মাদ্রাসায় নূরে মাদিনা একটা মাদ্রাসা বানাইছি, পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। এই যে স্বপ্নগুলো দেখেছি, ভালো না খারাপ? নায়ক গায়কের কাছে টাকা গেলে সিনেমা হল বানাবে, গানের স্টুডিও বানাবে, ওই টাকা দিয়ে মদ কিনে খায়, কথা খায়। কিন্তু বাংলাদেশের কোন আলেমের হাতে টাকা দিলে মদ কিনে খাবে না, ওই টাকা অবৈধ কোন পথে খরচ হবে না, হালাল পথে খরচ হবে। ওই টাকা বিদেশেও যাবে। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। যুবকরে, মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, এই কান দিয়ে গান শোনা যাবে না। যুবক, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো। রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেনে এসে ধাক্কা মারিয়া 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতার তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায়া দেবে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য যুবকরে এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে, যে কথা বললে সব হয় সেই কাজ চালু করবে, যে কাজ চালু করলে সব হয় সেইটা শ্রবণ করবে, যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে কারা কারা বেঁচে থাকবেন হাত তোলেন। শোনেন, আল্লাহর ভয় মানে বোঝেন তাকওয়া। যার অন্তরে তাকওয়া থাকে তার পিটায়ও গুনাহ করানো সম্ভব। আপনি গুনাহ করার আগে ভাববেন, এই যে চাচা একেবারে এরকম করতেছেন কি আপনারা? আরো তো কয়েকটা পয়েন্ট আছে, শেষ করব না, তো ওটা ভাষা করতেছেন কি আপনারা? 12:30 পর্যন্ত শুনবেন না নাকি দোয়া করে দেব? এই মাহফিলে কোনো কালেকশন নাই আলহামদুলিল্লাহ। কম ওনারা দোয়া করতে দেয়া যদি করেন একটু দোয়া করতে এই জন্য তো সমস্যা না, ওই সিদ্ধান্ত চেঞ্জ হলে হবে না। কারণ আপনারা শোনেন, আমার একটা স্টাইল আছে, শুরুতে বললে করে দিতাম, আসলে দিবি মানুষ জীবনে দিবার। রাগ করতেছেন আপনারা? ওনারা কি একটু সমস্যায় পড়ে গেছে, আমাকে বললো যে হুজুর কালেকশন হবে না, এখন আবার বলতেছে না একটু সমস্যায় পড়ছি, দেয়া লাগবে, নিচ্ছে না। তাহলে কি দিবেন আপনারা? একটু দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শোনেন শোনেন, তাহলে 2 নাম্বার হয়ে গেল, এবার নাম্বার 3। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন শোনেন, নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যাদেরকে আল্লাহ তাআলা নেশাব পরিমাণের সম্পদের মালিক বানাবে, ধনী বানাবে, ওই মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত হবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত হবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলা এই পারে 10 তলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। শোনেন শোনেন, এই যুবক কি গো এত অস্থির কেন? আচ্ছা, নিজেদের ওয়াদা ঠিক রাখবেন না, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনি এরকম লাফালাফি করছেন, 12:30 বাজছে, একটু ধৈর্য নেন ভাই। শোনেন, যাকাত তো এখনই দেওয়া লাগবে না, আমি কি যাকাতের টাকা নিয়ে যাব? তো ভয় পাচ্ছেন কেন? শোনেন শোনেন, ওয়াজ শুনতে হবে মনোযোগ দিয়ে। আল্লাহ যদি আপনাকে ধনী বানায় তাহলে হিসাব করে বছরে একবার যাকাত দেওয়া নফল না ফরজ? একটু জোরে কর। আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কঠিন কালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলে ঠিক কি না? একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের আলেম ওলামাদেরকে দেওয়া লাগবে, ইসলামিক স্কলার দ্বীনের দায়ীদেরকে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা সর ওই নেতাদেরকে দেওয়া যাবে না। যারা দেশের টাকা বিদেশে পাচার করে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে, কথা কন। আজকে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পরে আছে, এমপি মন্ত্রী নাই, কথা কন। আছে আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারকের নামে বিগত সরকারের 5 আটা গোলাম ছিল। এই বিচারপতি মানিক
116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত পাস করতে পারবে না। চিন্তা করেন, যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় আন্দা ফাটিয়ে জেলখানা। কথা কন না, কথা কন না। ছেলেদের মানুষ যে আপ্যায়ন করছে এটা ভোলার মতো না, আর এটা পাওনা ছিল বুড়া বয়সে। এ কথা কন না আপনারা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল কামিয়ানেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, আবার মাঝে মাঝে বিড়িও খাইতো। কথা কয় লাগে। আর মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে 41 সাল পর্যন্ত, কিন্তু 24 সালে ভাগ্য কি আছে এই আল্লাহর ওলিরা জানতো না। আল্লাহর খেলা বোঝাবার দা। আমরা চাইছিলাম খালি পদত্যাগ করেন আপনারা, আল্লাহ বলে কিসের পদত্যাগ, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে বাপ টাকা টাইম দেবে না। এইজন্য আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। কথা কর, বংশর জালচোর বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না। যাত্রার পিছনে স্লোগান দেন না, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। ওরা রাজনীতিকে ব্যবসা মানুষ। সাইকেল কেনার টাকা নাই, মিয়াতা হয় গাড়ি বাড়ি অভাব নাই, কি জিবরেল টাকা দিয়ে গেছে, আমাকে দেয় না। কথা কোন না কেন বিরক্ত হয়েছে নাকি ওই আপনাদের মহব্বত আছে আপনাদের কলিজায়? ভুলে যা, যারা আমাদেরকে বিপদে রেখে পালিয়ে যায় তাদের মহব্বত থাকে লাভ নাই। ভুলে যা, ওই মা দরকার যে মা সন্তানকে বুকে আগলায় রাখে, যে মা সন্তানকে ফেলায় ভাগিয়ে যায়, ওই মায়ের দরকার নাই। ভালো হয়ে যান আপনারা। মা যদি ভুলে চলে যেতে পারে, আমরাও ভুলে গেলাম, কোনদিন আর আপনাকে স্মরণ করব না। কি কথা বল রাগ করছে? এই যুবকের ভালো করে বোঝো, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী মানুষ ব্যাংকে কত টাকা বলেন, বইয়ের অ্যাকাউন্টে কত, সিন্ধুকে কত, খাটের নিচে কত। আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। এই শোনেন শোনেন, এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে জাকাত দেয় না। জাকাত এসে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মাইরে খায়। জাকাত এসে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়ে নিজে 6 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। আর জাকাত মানে পারিছে শাড়ি লুঙ্গি। জাকাত মানে কি? শাড়ি লুঙ্গি। মানুষ দাওয়াত দেশে অমুক সেরাগালি বদনা, অমুক নেতা অমুক স্কুল মাঠে জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ দেবে। আপনারা আসেন, মানুষ এসে 50,000 আর শাড়ি লুঙ্গি 5,000, ঠেলা ঠেলিয়ে গুতে গুতি করে পায়ের তলে পড়ে 6 জন মরে গেছে গো। আপনারা বলেন তো এই শিল্পপতি জাকাত দাতা জান্নাতে যাবে? মানুষ হত্যাকারী গুণে নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা কন। আর এমন লুঙ্গি দেয় ভাই, 200 টাকা লিটল লুঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। কথা বলে ঠিক এরা। আর জাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলে মান সম্পূর্ণ কাপড় দিবেন। হযরত ওমর ফারুক টাকা বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। তাহলে কিভাবে দেবেন? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া মঙ্গলকোট বাজারে ওরে একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজেও ভবিষ্যতে জাকাত দিবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। ওগুলো চালানোর ভাগ্যের পরিবর্তন হবে। দৈনিক অন্তত 500 টাকা 1000 টাকা ইনকামের একটা ব্যবস্থা হবে। ছেলেটার বেকার থাকলো, কথা কয় না গো। একটা মহিলা আসছে, শাড়ি দিয়ে কিলাপ সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগল দিয়ে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে হবে। যার যে সমস্যা, যে যে কাজে পারদর্শী, ওই টাকা দিয়া, জাকাতের টাকা দিয়ে তারে বলা লাগবে। কি করবেন ভাই বলেন? ব্যবসা করবেন, ঠিক আছে, এই যে 1 লাখ না, যান ব্যবসা করেন, আর কারো কাছে হাত পাতবেন না। এদেশের ধনীরাও যদি হিসাব করে জাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। আল্লাহু আকবার বলেন।
এইবার শোনেন, আমরা জরিপ করে দেখেছি 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর সঠিক তালিকা করে যাকাতের 8টা খাত অনুযায়ী যদি যাকাত বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। সব মানুষ স্বাবলম্বী হয়ে যাবে, অভাব মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার শোনেন, 2 মিনিট একটা গল্প শুনে আপনাদেরকে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেননি? আল্লাহ নবী মুসা কারণকে যা বলে, কারণ রে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, নবী মুসা আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা রাগান্বিত হয়ে গেলেন। যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আজরাইলকে থাপ্পড় মেরা আজরাইলের চোখ উল্টায় দেয়। আল্লাহু আকবার কোন। যেই নবী এক ঘুষি মারে এক মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, সেই নবী রাগ কম না বেশি? এবার কারণ চেহারার দিকে তাকায় ডেকে বলে, নবী মুসা কত টাকা দিতে হবে? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শতকরা 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে আমি জানাবো। এবার জানবো আমার। এইবার কারণ হিসাব নিকাশে পয়সা গেল। এই কারণ আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে বলে, যে পরিমাণে টাকা আমার পক্ষে তো দেওয়া সম্ভব নয়। এমনি তো কৃপণ মানুষ পায়, স্যান্ডেল যায় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপণ এত টাকা যাকাত দিতে পারবে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো। বিনিময় মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভরা মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর কথা বলতেছেন। ওই ভরা মসজিদে সবদা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ বলে, সবদা দাঁড়াও। বলেন আর একটু শুনি। 2 জন পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে জোর করে দাঁড় করায় দাও। এইবার 2 জন লোক এসে বলে, নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যা। শব্দ বলে, আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে শব্দকে জোর করায় দাঁড় করে দিল। যখন কারণ লাভ মেরা দাঁড়ায় বলে, মুসা রে হজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বার মহিলাটা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে। কথা কন নাকি আপনারা? ডাইরেক্ট বলতেছে, নবী মুসা হজ বন্ধ কর। ওই যে দেখ রতনে রতন সেন, কথা কন না? আজ যখন সমাজে আলেম ওলামা হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, ডাইরেক্ট এক শ্রেণীর লোকেরা বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, হুজুরের কথা না বুঝে বাধা দেয় যারা, এরাই হলো লাইন ছাড়া তার সেরা। মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদখোর সভাপতি গলা খাকতে, হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাকা বলে লজ্জা দিবেন না। কথা কন না আপনারা? এরকম আছে না? নাই? আলেমদের হক কথা বলতে দেয় না। তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে পুলিশ পাঠায় বন্ধ করতো, 144 জারি করতো। কথা বলে ঠিক কিনা? আমাদের আফসোস লাগতো ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলা বন্ধ করে দিত, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। সন্দেহ হয় ওদের রক্ত পরীক্ষা করলে আবু জেহেল আবু লাহাবের রক্ত পাওয়া যাবে। কথা কন, কথা কন। রাগ করতেছেন আপনারা? কষ্ট মনের মধ্যে নেবেন না। বুকে অনেক দুঃখ জমে আছে। কি মনে করেন সুখের দিন আসছে না? এখনো চূড়ান্ত সুখের দিন আসেনি। চূড়ান্ত বিপ্লব আসবে সেই দিন, বাংলার জমিনে কোরআনের আইন চালু হবে যেই দিন। আমার ভাইয়েরা, আমরা দেশের মাটির জন্য রক্ত দিতে পারি। আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। আল্লাহর খুশির জন্য আমরা আগুনে পুড়তেও রাজি। আমরা ইসমাইলের ভাই,
আমরা আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি। আমরা মা হাজেরার সন্তান, আমরা আল্লাহর খুশির জন্য হাজার হাজার সন্তানকে কোরবানি করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, চূড়ান্ত ইসলামী বিপ্লব কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে সন্তানকে শেষবারের মতো চুমাকে আলিঙ্গন করে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে এই জমিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান কারা কারা? তো হাত তুলে দেখান তারা। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, টান টান হাত সোজা করে, সোজা করেন পুরুষের মতো। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। হে যুবক, তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। একজন হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার জীবনের মালিক কে? হে যশোরের যুবকেরা, বলো তো আমাদের এই জীবনের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোন তাহলে বাজান গো আমার, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে, কারণ ডেকে বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। কথা মনে আছে? কালেকশন শেষ, বসেন বসেন। এ চাচা বসেন বসেন, বসে আছেন। আর যারা একেবারে রাগ করে চলে যাচ্ছেন, যদি পারেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে একটা বই নিয়ে যাবেন, 50 টাকা হাত দিয়ে দিয়ে। এই বইটার নাম হলো শেষ বিদায়। একটা মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করা লাগে, এই বইটার ভিতরে আপনারা পাবেন। মৃত ব্যক্তি, এদিক খেয়াল করেন, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যায় কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে এলাকায় যদি পানি, চতুর্দিকে পানি আর পানি, ওই জায়গায় দাফন কাফন কিভাবে করবেন? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার ওই বইটা, 2টা গজল লেখা আছে। শেষে আমার মোবাইল নাম্বার, ঠিকানা সব দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসাবে আপনারা নিয়ে যাবেন, 50 টাকা হাত দিয়ে দিয়ে। ড্রাইভারের কাছে গেলে পাবেন, যারা চলে যাচ্ছেন তারা নিয়ে যাবেন, আর যারা বসে আছেন মোনাজাত পর্যন্ত থাকেন, তারপরে মন চাইলে আপনারা নেবেন। হ্যাঁ যুবকে, এগুলো বই তো পড়বা না, তোমরা পড়ো উপন্যাস। প্রেম কেন কাদাই, যৌবনের বৌবনে অভিশাপ্তরা, মিলন হবে কতদিনে তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস বলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না নাই? নবীজির জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জানা দরকার আছে না নাই? এজন্য কোরআন সুন্নাহর কিতাবগুলো কিনবেন, রাসূলের জীবনী পড়বেন, মাওলানা তারিক জামিল লেখা চোখে দেখা কবরে আযাব পড়বেন। মনে হবে যে কবরে আযাব চোখে দেখে আসলাম, ভালো হয়ে যাবে। দিলটাকে তাজা করেন, অন্তরটাকে সাফ করেন, পরিষ্কার করেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। চলেন সামনের দিকে যাই, যুবকদেরকে পরে ধরতেছি। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, মুসা নবী অবাক হয়ে দাঁড়িয়ে আছি। এইবার শব্দ বলতে যে কারণ রে, তুমি বৈশাখ বড়, আমি যেহেতু দাঁড়িয়ে আছি বলার জন্য আমাকেই বলতে দাও। কারণ এইবার বৈশাখ পড়ে গেল। শব্দ বলতেছে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকরা দাড়ি রাখে। আল্লাহু আকবার। বাংলাদেশের মানুষ যতটুকু ভালো আছে, এই ইমাম সাহেবের বক্তব্য আর এই যে আলেমদের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, এগুলো যদি বাংলাদেশে না থাকতো, বাংলাদেশের মানুষ লন্ডন আমেরিকার মতো ছেলে মেয়ে হাফ প্যান্ট পরে ঘুরতো। যতটুকু ভালো আছে কিসের কারণে? আলেমদের ওয়াজ নসিহতের কারণে। সেটা আপনারা জানেন?
এটা ওরা বন্ধ করতে পারলেই ওরা সফল হয়ে যাবে। ঢাকা শহরে যাবেন, গুলশান উত্তরায় ঘুরবেন, মনে হচ্ছে আপনি লন্ডন আমেরিকা আছেন। মেয়েদের পোশাক আশাক দেখলে মাথা নষ্ট হয়ে যায়। কথা কয় না? একটা মেয়ে যদি বলেন গেঞ্জি পরে ঘুরে বেড়ায় কেমন লাগে? একটা যুবক যদি হাফ প্যান্ট পরে ঘরে, বিয়ে দিলে বাচ্চার বাপ হয়, সেই যুবক হাফ প্যান্ট করে ঘরে, এত লজ্জা করে না? হ্যাঁ, মুসলিম যুবক কখনো হাফ প্যান্ট পরে ঘুরতে পারে? তো নিজের চেহারার দিকে, আয়নার দিকে তাকায় তো, হাফ প্যান্ট পরে একটু আয়নায় দেখো তো। পাগল কথা। ও হাফ প্যান্ট পরে মানুষকে বুঝো আমি বড় হয়ে গেছি নাকি? আল্লাহ এদের হেদায়েত দান করে। জোরে কর না আমি। রাগ করতেছেন মনে হয়? এইবার শব্দা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়া বলে, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? ও জনগণ, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা অফ করে আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ومكروا ومكر الله والله خير الماكرين। খেলা কার? কথা কয় না? খেলা কার? আল্লাহ। গোপন তত্ত্ব ফাঁস করে দিল কে? আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অপবাদ দেওয়া হয়েছিল। কথা কয় না? এক নারীকে বলা হলো, এক হুজুর ধর্ষণ করছে। বলে হ্যাঁ। তোমার জন্ম কত সালে? কই 75 সালে। জন্ম 75, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নেও সম্ভব? শয়তানি কথা বিশ্বাস করছে। মারা গেলে হিন্দু মানুষ শুকরঞ্জন বালি সাক্ষী দিয়ে বলে, আল্লামা সাঈদী হুজুর 2 বারের এমপি ছিল। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, আমরাও তেমনি আরামে ছিলাম। আলেমদের হাতে ক্ষমতা গেলে, নেতৃত্ব গেলে এর যে কি সুখ, কি যে শ্বাস আপনারা বুঝবেন না। যদি আল্লাহ কখনো দেয় আপনারা তখন টের পাবেন। বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, জান্নাতের টুকরায় পরিণত হবে। কোন জায়গায় অজ্ঞাত লাশ পড়ে থাকবে না, কোন জায়গায় নারী ধর্ষিতা হবে না, কোন জায়গায় চুরি দুর্নীতির ঘটনা ঘটবে না। এই বাংলাদেশকে যদি চুরি দুর্নীতি, টেন্ডারবাজি, সাদাবাজি, খুন, ধর্ষণ মুক্ত করতে চান, আল্লাহর আইন দিয়া এই সমাজ পরিচালনা করবে। আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। মানুষকে কোন আইনে টাইট দেওয়া যায় আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। বিবাহিত নারী পুরুষ ধর্ষণ করছে, যান আর তোর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেন আর ভিডিও দেখান। ধর্ষণ করবি আর স্বপ্ন তো বন্ধ হবি। কথা কন না কে? একটা চোরের হাত কাটিয়ে মিডিয়াতে ফলো করে প্রচার করেন। আল্লাহ সূরা মায়দার ভিতরে আইন দিয়েছে, চোর নারী হোক পুরুষ হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, ডান হাতের কবজি কেটে দাও। হাতের কবজি কেটে খেলে এরকম ভাবে দেখান, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। বলবে ভাই না খায় মরে যাবো, ভিক্ষা করবো, তাও চুরি করবো। একটা টেস্ট করে দেখেন। ইউনূস সাহেবকে বলি, টেস্ট করে দেখেন। আপনিও টেস্ট করেন, সামাল দিতে পারতেছেন। অনেক দিক দিয়ে অনেক ঝামেলা হচ্ছে, খালি 2টা আইন পাস করেন, দেখেন বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। আপনিও পারবেন। 53 বছর প্রত্যেকটা সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, কিন্তু আল্লাহর আইন এই জমিনে কেউ প্রতিষ্ঠিত করেনি। ওরা নামের মুসলমান, কামের মুসলমান। রাগ করতেছেন মনে হয়। আর ইউনূস সাহেব তো ক্ষণিকের জন্য আসছে, কি বলবেন? আগামী 25 সালের 30 জুনের মধ্যে নাকি একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ, কারণ নির্বাচন হইলে আমাদের জন্য ভালো। কথা কয় না? আবার 26 সালত গেছে, এরাও ধান্দাত পড়ে গেল নাকি? 26 সাল, আমি শুনছি 25। আচ্ছা ঠিক আছে, থাক, একটু সিয়ারের মজা তো সবাই সাইবার চান, আমি হুজুর গেলে পাল্টি দেব। কথা কোন ঠিক কিনা? এটা মানে সিয়ারে যে কি মজা রে ভাই, যারাই যায় সাইবার চান। রাগ করতেছেন মনে হয় আপনারা। তারপরে ইউনূস সাহেবকে নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। উনি যেহেতু মানে একটা ভাঙ্গা দেশ, এলোমেলো দেশের হাল ধরছে, এই জন্য এই ব্যাটারে ধন্যবাদ। কথা কয় না গো?
ওনারে সালাম জানাই, আসসালামু আলাইকুম ইউনুস সাহেব, আপনার ধন্যবাদ, আপনি যে আমাদের বিপদে হাল ধরছেন, আলহামদুলিল্লাহ। কথা কান ঠিক কি না? এই জন্য দোয়া করা লাগবে। আর ইউনুস সাহেব কিনে অনেকে সমালোচনা করে, হ্যাঁ কি করলো হুজুর, সব জিনিসের দাম বেড়ে গেছে, ইউনুস সাহেব কি করলো? ওই আগেও যা এখনো। শোনেন শোনেন, বিয়ে করে একজন বউ নিয়ে বাসর ঘরে ঢুকছে, তো বউ বলতেছে একটু জরুরি কাজ আছে, তুমি থাকো, আমি একটু আসি, বাইরে থেকে আসি। এই সুযোগে ওই বাড়ির যে বয়স্ক মহিলা, নাম হলো দাদি, বাসর ঘরে ঢুকে বলতেছে, নাতি বউ কি করবা না করবা জানি না, আমার একটা পুতি চাই। কি চাই? কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলে, বৌমা কি করবা না করবা জানি না, আমার একটা নাতি চাই। নতুন বউ খালি মুসকি মুসকি হাসে, চলে গেছে। এরপরে ননদের আসছে, ভাবি কি করবেন না করবেন জানি না, আমার একটা ভাতিজা চাই। এবার ননদেরাও চলে গেছে। কিছুক্ষণ পরে আবার আসছে স্বামী, তখন বলতেছে, বউ জীবনে কি হবে না হবে জানি না, আমার স্বপ্ন একটা ফুটফুটে বাচ্চা হবে। তখন বউ বলতেছে, তোমাদের বংশের লোকজন কি পাগল? না, তোমরা মানে পাগলের বংশ। কি হয়েছে বউ? তখন বলতেছে, তোমার দাদি এসে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছো একটা সন্তান চাই। আমি কি বাড়ি থেকে ভেনিটি মেঘে বাচ্চা রেডিমেড নিয়ে আসি, চাইলে আর তোমরা হাতে ধরায় দিলা? আরে ভাই, বাচ্চা হইতে গেলে তো 10 মাস 10 দিন সময় লাগবে। ইউনুস সাহেব মাত্র 3 মাস না 4 মাস ক্ষমতায় পড়ছে। এর মধ্যে আপনাদের কত অভিযোগ, রিকশাওয়ালার আন্দোলন, আনসারের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, আদিবাসীর আন্দোলন, তাবলিগের আন্দোলন, ইসকনের আন্দোলন। আরে ভাই, এত দাবি তোদের 16 বছর গেছিল কই? আরে একটা মানুষ এই 3-4 মাসে দেশের কি করবে? 16 বছরের ময়লা আবর্জনা পরিষ্কার করা এতই সহজ। আগাছা কত জায়গায় গেছে, গাছের গোড়া কাটা গেছে। বাজারে কত সিন্ডিকেট, কয় বাজারে আগুন লাগছে। আগুন তো লাগবে বেটা, 16 বছর ধরে আগুন লেগে আসছিল, তোর ঘুম কেবল ভাঙলো? আপনারা কইছিলেন এতদিন, এখন যে কথা বলতে পারতেছেন এটাই স্বাধীনতা। এখন যে আপনি বলতে পারতেছেন এটার নামই কি? স্বাধীনতা। আর আগে তো বলতেও পারেননি। এক রাতে 40-50 টাকা তেলের দাম বাড়ে, আর 3-4 মাস পরে 5 টাকা কমাইয়া বলে তেল তুলে 5 টাকার খিলি খাবেন অথবা কেটু সিগারেট খাবেন, মানে চাপা থাপ্পড় মার। এই জন্য ইউনুস সাহেব নিয়ে বেশি কথা বলা যাবে না। কথা কন, উনি দেশের হাল ধরছে, চাই লাভ নেই। বাজারে আগুন লাগলে ইউনুস সাহেব কি করবে? উনি কি সবজি চাষ করে বাড়িতে নিয়ে এসে? কথা কন না কেন? বাজারে এসে সবজি বিক্রি করবে? জিনিসের দাম বেড়ে গেছে, বেশি বেশি সবজি লাগান। দেখেন কিভাবে দেশের উন্নয়ন করা যায়। সবাই দায়িত্ব নেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় মনে করেন সবাই সরকার, আমরাই সরকার। এখন কথা কয় না গো, ওনাকে ব্যর্থ হতে দেয়া যাবে? আর ইউনুস সাহেবকে বলবো, শক্ত হাতে দেশ পরিচালনা করেন। আপনি যেমন তেমন ভাবে ক্ষমতায় আসেন নাই, আপনি এই দেশের হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। হাজার হাজার মানুষ আহত নিহত হয়েছে। আপনি মাথা সোজা করে দাঁড়ান, আপনার শরীরে টাচ করার ক্ষমতা কারো নাই। আপনাকে কেউ ব্যর্থ করতে পারবে না। আপনি এগিয়ে যান, আমরা আছি। যখন মন চাইবে, ভালো লাগতেছে না, নির্বাচন দিয়ে চলে যাবে। আমরাই ঠিক করবো আগামীতে প্রধানমন্ত্রী কারা। এ কথা কয় না গো, এই কথা ক্লিয়ার? তাহলে ওনাদের সময় দেওয়া লাগে। বাচ্চা হইতে গেলে যেমন 10 মাস 10 দিন লাগে, একটা দেশ ঠিক করতে গেলে 2-4 বছর লাগে। অত তাড়াহুড়া করে দেশের এত বছরের জঞ্জাল পরিষ্কার করা যাবে না। রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে আছে। বাজারে বিশাল একটা সিন্ডিকেট কাজ করে, ওই সিন্ডিকেট ভাঙতে সময় লাগবে। আর এর মধ্যে প্রথম আলু, ডেইলি স্টার, কত কি আছে সেটা তো বোঝেনি। ভারতের দালালেরা এখনো চতুর্দিকে। কথা কয় না গো, এগুলো একটু বললাম, আপনারা মন খারাপ করছেন। কারা কারা হাত তোলেন তো? না, এলাকার মানুষ ভালো, কেশবপুর যশোরের মানুষ ভালো, বোঝা গেছে। একজনও হাত তোলেন। লিল্লাহ তাকবীর। আমার ভাইয়েরা, এইবার সবটা গোপন তথ্য ফাঁস করে দিল। নবী মুসা ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত মিথ্যা অপবাদ তহমত, এটা তো মানা যায় না, মানা যায় না। আল্লাহ গো,
আপনি জমিনকে অর্ডার দেন যে সম্পদের বড়াই কারণ করেছে ওই সম্পদ সহ জানো জমিন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, এইবার কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠতে পারবো। এইবার মাজা পর্যন্ত চলে গেছে, কমর পর্যন্ত যখন গেছে বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠতে পারবো। এইবার যখন বাজান গলা পর্যন্ত চলে গেছে, দেখে বলে নবী মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলো অমুকপেক্ষী, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু দিয়ে যায়, আমার আল্লাহ কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করে না। আল্লাহু আকবার বলেন। এইবার কারণকে আল্লাহর পয়গম্বর ডেকে বলে কারণ রে, তো ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা কয় না, কথা কয় না। এজন্য বাজান সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না, এদিক খেয়াল করেন, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এজন্য বাজান গো আমার, ধনী যদি হয়ে থাকেন হিসাব করে যাকাত দিবেন। যাকাত দাতা হিসেবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, এটা আনন্দের বিষয়, মর্যাদার বিষয়, ভাগ্যের বিষয়। কথা কয় আল্লাহ যে আমাকে যাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে একটু যাকাত দিতে পারি এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের বিষয়। আল্লাহ হাতটা এই জায়গা রাখছে, এই জায়গা রাখলে রাখতে পারতেন না। যাকাত ধনীর দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব যাকাত না খায় মরে যাবে, তাতে সমস্যা নেই, কিন্তু আপনি ধনী, আপনি যাকাত দিতে বাধ্য, আপনি বাধ্য। মনে করছে টাকা নিজের কাছে থাকলে লাভ, যত টাকা আছে হিসাব করবেন, শতকরা 2.5%। হাজারে কয় টাকা? 25 টাকা। হাজারে কত? 1 লাখে এরা এই হিসাব শিখছে এতদিন। 1 লাখে 2500, আর 1 কোটিতে কত? 1 কোটিতে 2.5 লাখ। একটু হিসাব নিকাশ নাই দেখে তো তোমাদের যাকাতের অবস্থা। তাহলে হিসাব করে এদিক শোনে, ধনী যাকাত গরিবের হাতে দিল, দিকে দয়া বা করুণা করছে না, গরিব যাকাতের টাকা গ্রহণ করে বড় লোক দয়া করছে। কথা বলে ঠিক এরা? তাহলে আমরা হিসাব করে প্রত্যেক বছর একদিন যাকাত দেব ইনশাআল্লাহ। যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে? আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার যুবক 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করবে না। এ যুবক, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। আমরা যৌবন কালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। একটু সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে যৌবন কাল কার ইবাদতে কুরবানি করা লাগবে। হে যুবক শোনো, এই যে পৌষ মাস, মাঘ মাস পড়ে গেছে, একটা মুরব্বীকে যদি বলেন চাচা 2000 টাকা দিব, একটু পুকুর থেকে গোসল করেন তো, চাচা বলবে ভাতিজে আমি কি ওই টাকা নেওয়ার জন্য ওঠার মতো অবস্থা থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন এই যুবক 2000 টাকা পুকুর থেকে একটু গোসল দিয়ে আসো, যুবক বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কথা কন। কারণ যুবকের একটা কি আছে? পাওয়ার আছে, স্পিরিট আছে, শরীরের একটা গরম আছে, যেটা বুড়া মানুষের থাকে না। মুরব্বী চাচা চাচিমা গরম পানি করে দিলে শীতের দিনে চাচার ভাগ্যে ওযু জোটে, আর না হলে চাচার ওযু নাই, নামাজও নাই। বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাবে, বেশি সময় সিজদা থাকলে মানে দম আটকে মারা যাবে। যুবক বয়সে এগুলো হয় না, নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। যুবক বয়সে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাবার শক্তিও থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। এইজন্য যুবক, এই যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদতটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালে কারা কারা ইবাদত করবেন? হাত তোলেন, হাত তোলেন, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হে যুবক হাত নামাও। এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। ও তোমার গহনা দিন ভু রাইয়া যাইবে, গহনা দিন ভু রাইয়া যাইবে,
যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, মানুষের যৌবনের জোর চিরকাল থাকে না। তোমার মতো কত যুবক বিদায় নিয়ে চলে গেল রে যুবক, এই যৌবন কালে গুনাহ করা যাবে না। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা গোপন একটা কক্ষে নিয়ে যায়, বলে দিলে বরে জ্বালারে পাঞ্জে বলা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা কয় না? একটা গোপন কক্ষে জুলেখা কাছে নিয়ে যায়, বলে ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে জুলেখা, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তাকে ভয় করো, ইন্নী আখাফুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার ভয়? ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে জুলেখা, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা রে, তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ, নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহকে স্মরণ করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য যখন দৌড় মেরেছেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা আল্লাহ খুলে দিয়েছে। এইবার শেষ দরজায় যখন ইউসুফ নবী চলে গেছেন, জুলেখা পিছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায়, যা ইজ্জত দেওয়া যাবে না। এইবার জুলেখা তাকায় দেখে শেষ দরজায় জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলারা দেখেন না, কথা বলার আগেই কান দেয়া দেয়, আমার কেউ নাই, কেউ নাই তো বেঁচে আছো কে? কথা কয় না কেন? কারো কারো বউ এরকম আছে না, কথা বলার আগে কান্দে দেয়, কান্দেই মামলা জিততে চায়। যার বউ বেশি কান্নাকাটি করে বুঝবেন ওর ভিতর ভেজাল। এত কান্দিস কে? যার বউ কান্না করতে চায় না ধমক দিয়ে বলবেন এ চুপ, কাঁদবি না, ঘটনা কি হয়েছে খুলে বল। তোর ঘটনা শুনে যদি মনে হয় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, এখানে কান্দে কান্দে যা বলে মানুষ মনে করে বাপ রে বাপ, নিষ্পাপ রাবিয়া বসরি, কিচ্ছু বোঝে না। এ কথা বল না কে? কাঁদবি, যাই না মাঝে কাঁদবি, তোর চোখ দিয়ে এত পানি বের হয় কা? চোখে কি মোটর বসায় রাখছিস? টিপ দেওয়া হয় না? এরকম মহিলা আছে না নাই? এ যুবকে শুনে যা, জুলেখা যখন নেকা কান্নার অভিনয় করে বলে ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে আমার সুযোগ পাই ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে এক নয় দুই নয়, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেল খাটাইছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা তহমত দিয়ে, অপবাদ দিয়া ধর্ষণের আসামি বানায়া যারা জেলখানায় ঢুকায়, ওরা হলো এই যুগের ডিজিটাল জুলেখা।
কথা বল। বাংলাদেশের কোন হুজুর ধর্ষণ করে না, কথা কর। আলেমেরা ধর্ষণকারী হতে পারে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা অপবাদ, কথা বলে ঠিক না? নবীদেরকে যে কায়দায় ফাঁসানো হয়েছে আলেমদেরকে ওই একই কায়দা ফাঁসায়। লাভ কি? হুজুরের বউ আছে দুই তিনটা, এটা বিশ্বাস করা যায়, কিন্তু হুজুর ধর্ষণ করছে এটা বিশ্বাস করা যায় না, কারণ হুজুর মানুষের বউ চল বেশি, অত পদ্ধতি মানে না, কথা কন, কথা কন, কথা কন। এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, তার মানে কি বেশি স্ত্রী হলে তারা খারাপ? যে স্ত্রীর বেশি হতো নিজের ইজ্জতকে সংযত রাখার জন্য তো বউ বাড়াইছে, কথা কয় না কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আর প্রথম বিয়ে কুমারী মেয়েকে বিবাহ করবেন, দ্বিতীয় তৃতীয় যে বিবাহ করবেন এগুলো স্বামী পরিত্যক্তা, বিধবা, অসহায় এই সমস্ত নারীদেরকে বিবাহ করে তাদের জীবিকা এবং জীবন উন্নয়নের জন্য, তাদের বেঁচে থাকার জন্য আপনাকে বিবাহ করা লাগবে, কথা কন ঠিক কি না? খালি শুনছে আর আমল করে না। রাগ করতেছেন মনে হয় আপনারা? মা বোন যারা বসে আছেন, মা রাগ করবেন না। বাংলাদেশে একাধিক বিবাহ মানুষ মানতে চায় না, অতএব ঝামেলা করার দরকার নাই, একটা নিয়েই জীবন কাটায় দেন, সরকার বাড়ানোর দরকার নাই। আর যার দুই তিনটে বউ আছে ওর কি জ্বালা ও জানে, ও দুনিয়াতে জাহান্নামে আছে, কথা কন ঠিক না? এজন্য ভাই আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খালি কথা শুনে যান, হঠাৎ করে আবার এই ভুল ডিসিশনটা নিন না, যা করবেন বুঝে শুনে করবেন। রাগ করতেছেন মনে হয় আপনারা? তাহলে কি যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন। মিথ্যা দর্শনের আসামি বানায়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠায় দিল বাজান। যুবক রে, এজন্য তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, রূপের জালে পাটা যদি আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর, ওই ডাইনির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। নারীরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, ওরা ছলনাময়ী, ওরা টাকার কাছে ভালোবাসা নিয়ে ব্যবসা বাণিজ্য করে। এখন ভালোবাসা বিজনেস বানাইছে, কথা কন। খবরদার, তোর সুন্দর জীবনটা যুবক নষ্ট করবি না। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের আগে ওরা নানান কথা বলবে, কিচ্ছু লাগবে না, তুমি গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা, আম পাতা জাম পাতা ছিঁড়ে গহনা বানাস, দেখবি না ওরা আসল রূপ। কয় আমার ঘর লাগবে না, প্রাসাদ লাগবে না, আমি গাছের তলায় ঘুমাবো। কি বিউটি ডায়লগ! আর বিয়ের পরে একটা 19-20 হয়ে গেলে তোরে ছিঁড়ে নামাবে। কয় বিয়ে করছিস তো দিবি না কেন? এখন খাইতে দিবি, পোশাক দিবি, সব দিবি, তোর কলজা পর্যন্ত খাইয়ে ফেলে দেবে, কথা কন, কথা কন। এই জন্য ওদেরকে বিশ্বাস করা যাবে না। আকাশী রং ধনুর মতো ওরা মুহূর্তে মুহূর্তে রং বদলায়, কথা কন। এই জন্য যুবক শপথ গ্রহণ করা লাগবে, মা বাবার মনে কষ্ট দিয়া অবাধ্য হয়ে খবরদার পালিয়ে বিয়ে করবা না। যারা পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে সুখ পায়। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর পারলা কি আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভাঙে ফেলে যায়। তখন আব্বা ফোন দেয়, মা ফোন দেয়, বলে মা তোমাদের কষ্ট দিয়েছি যে কে আজকে আমার জীবনে সুখ নেই। কেরে মফি, সেটাই তো বাপ মা বুঝেছিল, তো কেবল হয়েছিল তো। খবরদার, মা বাবার মনে কষ্ট দিয়ে জীবনে কোনোদিন বিবাহ করবা না। যতবার সুন্দরী হোক, ওইরকম সুন্দরীকে কুরবানি করবি, তাও মা বাবার মনে কষ্ট দিবি না। একটা গেলে আর একটা পাওয়া যাবে। আর বিয়ের আগে তোর এত কিসের বিরীতি? ভালো হয়ে যা তোরা। এই ছেলে কাউরে দেখে পছন্দ হয়েছে, আব্বারে বল, এই আব্বারে দিয়ে ওই আব্বার কাছে মিস কল বাটা যে ভাই আপনার মেয়ের নাম কি অমুক, হ্যাঁ আমার ছেলে তো দেখে পছন্দ করছে, চলেন ওদের বিবাহটা দিয়ে দিই, কথা কয় না। পিতা মাতার দোয়া আছে যেখানে শান্তি আছে, মা বাবাদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। কোন কোন যুবক বিয়ে করনি হাত তোলো, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কি যুবক শপথ মনে থাকবে তো ইনশাআল্লাহ? হাত নাম।
আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। যুবক রে, পার্কের সিধা গলিতে বৈশা প্রেম প্রীতি করো, দুনিয়ার কেউ দেখেন, একজন দেখেন, তিনি কে? তুমি কি মনে করো জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? যুবক রে, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। এইবার মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। এ ভাই, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, বর্তমান ইউনিয়ন সরকারের কাছে এদেশের 18 কোটি জনগণ হলো আমানত। সামনে নির্বাচনে যে ভোট দেবেন, ওই ভোটটা হলো আমানত। কথা কয় না, যাকে তাকে আমানত দেওয়া যাবে না। ওই মৌসার ঘুরি দেখে নেতা নির্বাচিত করলে হবে না। আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত না লাগবে। 53 বছর ধোকা খেয়েছেন, সামনে ধোকা খাওয়া যাবে না। যাকে ভোট দিলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, যে মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে, সে সমাজের নেতাও হওয়ার যোগ্যতা রাখে। সৎ মানুষ, আমানতদার, আল্লাহওয়ালা, নেককার সৎ মানুষ, তাদেরকে আগামীতে সংসদ সদস্য বানানো দরকার আছে না? না, এটা যেন মাথায় থাকে। বহুবার ধোকা খাচ্ছে। চলেন সামনের দিকে যাই। কষ্ট হয়েছে নাকি আপনাদের? তাহলে পবিত্র আমানত পবিত্র পাত্রে দেয়া লাগবে। আর যদি আপনার ভোটে নেতা দুর্নীতি করে, সেন্ডারবাজি, চাঁদাবাজি করে, মানুষ খুন খারাপি করে, ওই পাপের পার্সেন্টেজ আপনার আমল নামাতেও জমা হবে। হাতে ভালো মানুষ পাইলে কেন্দ্রে যাবেন, ভালো মানুষটাই কেন্দ্রে যাওয়ারই দরকার নেই। কথা ক্লিয়ার? তার সমর্থন দিয়ে গুণে কামানো যাবে না। এইবার 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে, অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? আসরে নামাজ পড়ে মাগরিব পর্যন্ত যেন মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত যেন মন টাঙানো থাকে, এশা পড়ে ফজর পর্যন্ত যেন মসজিদে মন টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানানো লাগবে। বাবা কি হলো, দোয়া করবো না? ওরে বাবা, অনেক বাজে, দোয়া করাই ভালো, আর কষ্ট দেব না। শোনেন বাবাজি, আপনি শুধু একা মসজিদে যাইন না, আপনার বিবিটাকে নামাজের জন্য দাঁড় করায় দিয়ে যান, ছেলেটাকে ডেকে ডেকে মসজিদে নিয়ে যান। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। ছেলের হাত ধরে স্কুল কলেজে নিয়ে যেতে পারেন, আল্লাহর ঘরে নিয়ে যেতে পারেন না? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে বুঝে নেবেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি, ভবিষ্যৎ প্রজন্ম হবে। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দেয়, খারাপ ব্যবহার করে। মুরব্বী চাচাদেরকে বলি, খবরদার, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দিবেন না। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ওদেরকে মসজিদ থেকে তাড়াই দিলে ওরা ক্যাডার মাস্তান হবে, ইয়াবা খোর, নিশা খোর হবে। কতক্ষণ ঠিক কি না? এজন্য ছোট বাচ্চা মসজিদে গেলে ওযু পারে না, শিখায় দিবেন যে বাবা আমি যেভাবে ওযু করি তুমি ওইভাবে ওযু করো, আপনি যেভাবে রুকু সিজদা করেন ওরেও শিখান। আপনি মারা গেলে আপনার জানাজায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে একটু দুষ্টমি করবে। ছোট বাচ্চার স্বভাব দুষ্টমি করা, নাকি আপনি 70 বছরের মুরব্বী দুষ্টমি করবেন? আপনার সেই বয়স আছে?